রাখির ছাদ বাগানে সবাইকে স্বাগত। এই দেখো, এটা কি গাছ বলতে পারো? এটা হচ্ছে ভেন্ডি গাছ। আজ সব পরিষ্কার হচ্ছে, বাগান সব পরিষ্কার হচ্ছে। এই দেখো কত জমা হয়েছে। এর মধ্যে একটু মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে, কারণ এর ভিতরে যেন অক্সিজেনটা ঢুকতে পারে। এই যে আলু হয়েছে, আলু তুলবো না আর বড় হবে? হ্যাঁ, এই দেখো গাছগুলি নষ্ট করো না। এই যে আলু এগুলো ছোট, বন্ধ করো বন্ধ। এই যে আলু পেয়েছি, আলু। এই যে এইদিকে আলু গাছ আবার হচ্ছে। এই যে এটা বেতের শাক, যে আলু হচ্ছে। আর ওগুলো আগে লাগানো হয়েছিল বলে আলুগুলো বড় হয়েছে। ওখানে অল্প কাটাই ছিল, এখানটা অনেকটাই আলু আছে। আর কিছু তুলবো পালং শাক। এই যে পালং শাক, এটা পালংয়ের শীষ হয়ে গেছে, এটাই সবচেয়ে বড় এখান থেকে। এই যে পালং, যেগুলো শীষ হয়ে গেছে সেরকম দেখে তুলে নেব। একসাথে 3টে উঠে গেছে। যে এখান থেকে অনেকটাই মাঝের থেকে পালং তুলে নিলাম, আর যেগুলো ছোট আছে সেগুলো আবার বড় হবে। এই একটা শীষ পালং আছে, তা এই যে এতগুলো পালং তুলে নিলাম। বাড়ির তৈরি জিনিস, মানে কি বলবো, অপূর্ব স্বাদের। দেখা একটুখানি কতটা পালং তুললে। এতটা পালং শাক থাক, ওই ছোটোগুলো আবার বড় হোক। এতে অনেকটা হয়ে গেছে। পালং দিয়ে পনির দিয়ে তো খুব ভালো প্রভুর সেবায় দেওয়া যায়। যে পালং পনির খুব সুন্দর স্বাদ হয়। এই একটা আছে বড়। মাটিটাও একবার পুরো ঝুরঝুরে মাটি। মাটি তৈরি করা জানতে পারলে যে কোনো গাছ করাই সম্ভব। কারণ কোন গাছে কীরকম মাটি, এটা কয়েক বছর এর সাথে ছাদ বাগানের সাথে যুক্ত থাকলেই বোঝা যাবে যে কোন গাছে কি খাবার, যে কোন সময় কোন গাছে কি খাবার দিতে হবে। এটা মা যেরকম সন্তানের জানে, সেরকম গাছের সাথে থাকতে থাকতে ও শিখে যায়। যে এতগুলো পালং শাক পুরো একটাই, যে দেখো এত বড় ট্রে থেকে, আর কিছু সঙ্গে আলু তুলে নেওয়া হলো।